আমাদের কাছে একজন আপু গল্প পাঠিয়েছেন। সেই গল্পটাই আজ আপনাদের পড়ে শোনাবো। আমার নাম লতা, বাসা রংপুর। স্টুডেন্ট থাকা অবস্থাতে আমি একটা ছেলেকে ভালোবেসেছিলাম। ১.৫ বছরের রিলেশন ছিল আমাদের। আমাদের সম্পর্কটা সহজ ছিল না। বাড়িতে জানাজানি হওয়ার পর থেকে আমার পরিবার কিছুতেই মানতে চাইছিল না। অনেক কষ্ট, অনেক কান্না, অনেক ঝামেলা, যেগুলো বলে শেষ করা যাবে না। যাই হোক, এরপর আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। তখন মনে হয়েছিল সব যুদ্ধ জিতে গেছি। ৭ মাস পর আমার পরিবার আমাকে মেনে নেয়। কিন্তু তাকে কখনো মেনে নেয়নি। এই না মেনে নেওয়ার চাপটা সবসময় আমাদের সংসারের উপর ছিল। সম্পর্কের সময়েও অনেকবার কথা বলা বন্ধ হয়ে গেছিল আমাদের। ও আমার জন্য মারও খেয়েছে এলাকার ছেলেদের কাছে। তখন ভাবতাম, এত কিছু সহ্য করেছে, নিশ্চয়ই খুব ভালোবাসে আমাকে। দেখতে দেখতে আমাদের সংসারের বয়স ২ বছর হলো। এই ২ বছরে কখন যেন মনে হতে শুরু করলো ও আর আগের মতো নেই। আমার কথা শোনে না, ছোট ছোট বিষয়ে কষ্ট দেয়। হয়তো ও বদলায়নি, হয়তো আমার মনটাই বদলে যাচ্ছিল। কিন্তু আমার ভিতরে একটা শূন্যতা জমতে থাকে। ২ বছর হওয়ার কিছুদিন পর আমি আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাই। অনেক আত্মীয় এসেছিল। তাদের মধ্যে একজন ছিল ছোটবেলার চেনা। সে একদিন আমাকে বলে, ছোটবেলা থেকে নাকি সে আমাকে ভালোবাসে। কথাটা শুনে বুক কেঁপে উঠেছিল। কারণ সত্যিটা হলো, আমিও তাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম। কিন্তু কোনোদিন বলিনি। ভেবেছিলাম বললে সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। কারণ সে আত্মীয় হয়। সেদিন না জানি কি ভেবে আমি বলে ফেললাম, আমিও তোমাকে পছন্দ করতাম ছোটবেলা থেকে। হয়তো স্বামীর দূরত্ব আমাকে দুর্বল করে দিয়েছিল। হয়তো আমি ভালোবাসা খুঁজছিলাম। সে আমাকে কথা দিয়েছিল, যদি আমাকে কষ্ট পেতে হয় তাহলে সে আমাকে বিয়ে করবে, কখনো ছেড়ে যাবে না। আর যদি আমাকে না পায় তাহলে আর কাউকে বিয়ে করবে না। এই কথাগুলো আমার ভাঙা মনকে নতুন ভরসা দিয়েছিল। কিন্তু পরে সে তার বোনকে সব বলে। তার বোন বোঝায় এটা কখনো সম্ভব না। এরপর সে পরিবারের অজুহাত দেখিয়ে আমাকে বলে, তুই আমায় ভুলে যা। আমি পারিনি। আমি তাকে কাঁদতে কাঁদতে বলতাম, আমাকে বিয়ে করো। কিন্তু সে আর রাজি হয়নি। সেই ভাঙনের পর আমি ভেঙে পড়তে থাকি। এতটাই অসুস্থ হয়ে যাই যে হসপিটালে ভর্তি হতে হয়, শ্বাসকষ্ট হয়, অক্সিজেন দিতে হয়। ডাক্তার আমার স্বামীকে জিজ্ঞেস করে আমার সাথে কি হয়েছে। তারপর বলে, আমি প্রচন্ড মানসিক চাপে আছি। হাসপাতাল থেকে ফেরার পর আমি শুধু একটা কথাই বলতাম, আমাকে নিয়ে যাও, আমাকে ছেড়ে যেও না। নিজেই নিজেকে বলতাম এই কথা। আগে আমি খুব হাসিখুশি ছিলাম, সারাক্ষণ কথা বলতাম, বকবক করতাম। কিন্তু সেই ঘটনার পর আমি চুপ হয়ে গেলাম। সারাদিন চুপচাপ থাকতাম। কেউ কিছু বললে শুধু বলতাম, আমারে ছেড়ে যেও না, আমাকে নিয়ে যাও। ধীরে ধীরে আমি মানসিকভাবে ভেঙে পড়তে থাকি, যেন নিজের ভিতরেই হারিয়ে যাচ্ছিলাম। এটাই আমার গল্প। আমি কিছু বলতে চাই নিজের পক্ষে। আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি কারো সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। কারো সংসার ভাঙতে চাইনি। কাউকে ঠকাতে চাইনি। আমি শুধু একটা মানুষ যে ভালোবাসা, কষ্ট, অভিমান আর মানসিক চাপে ভেঙে পড়েছিল। অনেক সময় জীবনে এমন কিছু অনুভূতি আসে যেগুলো আমরা চাইলেও থামাতে পারি না। সব অনুভূতি সমাজের নিয়মে মাপা যায় না। সমাজ অনেক কিছু মেনে নেয় না, কিন্তু তার মানে এই না যে মানুষের ভিতরের কষ্টটা মিথ্যে।